এই লোকসভা নির্বাচনে একাধিক কেন্দ্র রয়েছে, যেগুলো হাই ভোল্টেজ কেন্দ্র, যার মধ্যে অন্যতম হলো ঘাটাল লোকসভা কেন্দ্র। কারণ এখানে লড়াইটা হিরো ভার্সেস হিরোর, তাই প্রচারে কেউ কাউকে এক চুল জমি ছাড়তে নারাজ। আর এবার প্রচারে দেবকে টেক্কা দেওয়ার চেষ্টা, নিজের ফিল্মের গানের ভিডিওতে ডিসপ্লেতে চালিয়ে রীতিমতো পথের প্রচারে বিজেপি প্রার্থী হিরণ। আর এদিকে ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি এবং তৃণমূল প্রার্থীর প্রচার দুরকমভাবে চলছে। একজন প্রত্যন্ত এলাকায় ঢুকে মানুষের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন, অপরজন ভিড় ঠেলে মানুষের কাছ পর্যন্ত পৌঁছতে পারছেন না। প্রথম জন বিজেপির তারকা প্রার্থী হিরণ চ্যাটার্জি, আর এদিকে দ্বিতীয়জন তৃণমূলের প্রার্থী দুবারের সাংসদ, তৃতীয়বারের প্রার্থী দীপক অধিকারী তথা দেব। তবে দেবের রোড শোতে মানুষের ঢল দেখে হিরণের অনুগামীদের খানিকটা চিন্তা বেড়েছে। তাই হিরণকে নিয়ে অভিনব পন্থা অবলম্বন করে প্রচারের জন্য তারা ইতিমধ্যেই জোর কদমে নেমে পড়েছেন। সোমবার বিকেল থেকে ঘাটাল এলাকায় একটি বড় গাড়িতে বড় একটি ডিসপ্লে লাগিয়ে হিরণের বড় কাটআউট পোস্টার লাগানো হয়। আর সেই গাড়ির ডিসপ্লের এক প্রান্তে হিরণ দাঁড়িয়ে বক্তব্য রাখতে এমন একটি জায়গাও তৈরি করা হয়। খুব সুন্দর সাউন্ড বক্স দিয়ে ডিসপ্লেতে চালানো হয় হিরণের হিট কয়েকটা ছবির গান। আর এদিকে সঙ্গে মাঝে মধ্যেই পাশে দাঁড়িয়ে মঞ্চের মতো বক্তব্য রাখেন হিরণ। অনেকেই মনে করছেন যে দেবের তারকা সুলভ ইমেজকে টেক্কা দিতেই হিরণের এই অভিনব উদ্যোগ। হিরণ অবশ্য বলেন যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প এবং প্রচারের বিভিন্ন দিক তুলে ধরতেই এই ডিসপ্লে দিয়ে তৈরি করা হয়েছে গাড়িটিকে। এমন বেশ কয়েকটি গাড়ি ঘাটাল লোকসভা জুড়ে ঘোরাফেরা করবে। কি বলছেন হিরণ চ্যাটার্জি, শুনবো। না, এটা মানুষের কাছে পৌঁছে যাওয়ার একটা অভিনব উপায়, যেটা আমরা শুরু করতে চলেছি। এটা অনেকদিন সময় লাগলো এটা ডিজাইন করতে। যেখানে নরেন্দ্র মোদীজি যশস্বী প্রধানমন্ত্রী কি কাজ করেছেন ভারতবর্ষে, সেটা যেমন আমরা এখানে অডিও ভিজুয়ালে দেখাতে পারবো, তো মানুষ দেখতে পারবেন যে ঘাটাল কিভাবে আমরা তৈরি করব তারও আমরা ডিজাইন বানাচ্ছি। শুধুমাত্র মুখে বড় বড় ডায়লগ বলছি না, ঘাটালের যে নতুন আমরা রূপ দেব, নতুন রূপে ঘাটাল যে আসবে তারও রূপরেখা আমরা তৈরি করবো, সেই ডিজাইনগুলো আমরা মানুষকে দেখাবো। সেই সমস্ত কিছু নিয়ে আমরা এটা নিয়ে মানুষের কাছে আসবো খুব কয়েকদিনের মধ্যেই। আজকে জাস্ট টেস্টিং চলছিল। আর এই নিয়ে আমাদের কালিক শাহজাহানকে রিপোর্ট পাঠিয়েছে, দেখব। ঘাটাল লোকসভা কেন্দ্রে বিজেপি ও তৃণমূল প্রার্থীদের প্রচার বিভিন্ন অভিনবত্ব রাজ্যের মানুষের নজরে এসেছিল। সৌজন্যতা অসৌজন্যতার বার্তা তো এসেছিলই, এবার একে অপরকে প্রচারে টেক্কা দেওয়ার কৌশলও নজরে আসতে শুরু করেছে। এক প্রার্থী তৃণমূলের, যিনি প্রচারে রোড শোতে বেরিয়ে ভিড় ঠেলে মানুষের কাছ পর্যন্ত তেমনভাবে পৌঁছাতেই পারছেন না, অপরজন ভিড় ঠেলে সরিয়ে তিনি প্রত্যন্ত এলাকায় ঢুকে মানুষের সঙ্গে হাত মিলিয়ে জনসংযোগের চেষ্টা করছেন। তিনি হলেন বিজেপির প্রার্থী তথা তারকা প্রার্থী হিরণ চ্যাটার্জি। গত কয়েকদিন ধরেই দেবের বিভিন্ন এলাকায় ঘাটাল লোকসভা কেন্দ্রে রোড শোতে প্রচুর মানুষের ঢল দেখা গিয়েছে। আর তাকেই টেক্কা দেওয়ার জন্য চিন্তিত ছিল হিরণ তথা বিজেপি প্রার্থী হিরণের অনুগামীরা। তাই তাদের কথা মাথায় রেখেই এবার নতুন উদ্যোগ নেওয়া হলো ঘাটাল লোকসভার এই বিজেপি প্রার্থী তথা বিজেপির প্রার্থী হিরণের প্রচারের জন্য। হিরণ চ্যাটার্জি এবার বিশাল একটি গাড়িতে ডিসপ্লে লাগিয়ে তাতে মঞ্চ করে পথে প্রচার শুরু করলেন। যে ডিসপ্লেতে চলছে ব্যাকগ্রাউন্ডে হিরণের হিট ফিল্মের ছবির গান এবং তার মাঝে মাঝে তিনি বক্তব্য রাখছেন। কোথাও নিজের ফিল্মের ছবির গান ডিসপ্লে হচ্ছে, আবার তিনি বক্তব্য রাখছেন। এতে পথচারীরা রীতিমতো যে হিরোকে পর্দায় দেখছেন তাকেই আবার সামনে দেখছেন। একটি অভিনব উদ্যোগ শুরু হয়েছে গত কয়েকদিন ধরে। রাজনৈতিক মহলের বক্তব্য, দেবের যে হিরো সুলভ ইমেজ প্রচুর ভিড় টানছে, তাকে টেক্কা দিতেই হয়তো হিরণের এই উদ্যোগ। তবে হিরণ অবশ্য অন্যভাবে ব্যাখ্যা দিয়েছেন তার বক্তব্য। তাদের বিকশিত ভারত ও বেশ কিছু কর্মসূচি রয়েছে প্রচারের জন্য ট্যাবলো হিসেবে, সেগুলি প্রচারের টেস্টিং পর্বে এটা এভাবে দেখানো হয়েছে। তবে এই ট্যাবলো ঘাটাল লোকসভা কেন্দ্র জুড়ে প্রচার চালাবে, অর্থাৎ দেব যেখানে তার প্রচুর পরিমাণে লোক অনুগামীদের নিয়ে প্রচার চালাচ্ছেন, তাকেই টেক্কা দিতে এবার ট্যাবলো ব্যবহার করা হবে, ডিসপ্লে লাগানো, যেখানে হিরণের ছবির গান তো দেখা যাবেই যাবে এবং বিভিন্ন জায়গায় হিরণের অডিও ভয়েস, ভিডিও ভয়েসও থাকবে এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলিও দেখানো হবে। অভিনব ডিজিটাল পদ্ধতির এই প্রচার অবশ্য সাড়া ফেলে দিয়েছে সোমবার থেকেই। প্রসঙ্গত, রবিবার 7ই এপ্রিল ঘাটালে দলীয় প্রার্থী দেবের সমর্থনে রোড শো করেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘাটালে দেবের বিরুদ্ধে খড়গপুরের বিধায়ক হিরণ চ্যাটার্জিকে প্রার্থী করেছে বিজেপি। এবার সেই হিরণকেই নাম না করে তোপ দাগলেন
তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে এখানে প্রার্থী কে হয়েছেন, যিনি আমার কাছে গিয়েছিলেন তৃণমূলে প্রবেশ করবেন বলে, আমি প্রবেশ করতে দিইনি। উনি অনেক মিথ্যা কথা বলেছেন। কেমন হলে আমি সিসিটিভি ফুটেজ দেখিয়ে দেব, আপনি ততটাই মিথ্যে কথা বলুন যতটা নির্ঘাত না বলা যায়। উনি 2021 থেকে খড়গপুরে বিধায়ক হয়েছেন, একটা উন্নয়ন কিছু করেছেন দেখাতে পারবেন? আগে খড়গপুর সামলান, তারপর ঘাটালে আসবেন। কি বলছেন অভিষেক, শুনবো। কাকে দাঁড় করিয়েছে? আমার দপ্তরে এসছিল 6 মাস 8 মাস আগে, তৃণমূলে ঢোকার জন্য দরজা বন্ধ করে দিয়েছি, ঢুকতে দিইনি। তারও সিসিটিভি আছে। আমি তাকেও বলবো মিথ্যে কথা বেশি বলতে নেই। দু একটা বললে হয়তো মানুষকে তোমরা যেভাবে বোকা বানিয়েছো বোকা বানাতে পারবে, কিন্তু প্রতিনিয়ত যদি মিথ্যে কথা বলো তাহলে মানুষ কিন্তু যে ভাষায় জবাব দেওয়ার সে ভাষায় দেবে। বিজেপির নির্বাচিত বিধায়ক খড়গপুর থেকে জিতেছে। কবে জিতেছে? 21 সাল। চলে যান খড়গপুরে, দেখুন খড়গপুরের জন্য 10 পয়সার কোনো উন্নয়ন করেছে কিনা। কেন্দ্র সরকারের কাছে খড়গপুরের মানুষের সার্বিক কল্যাণের জন্য কবার দরবার করেছে, কবার মিটিং করেছে, কবার মিছিল করেছে, আপনি দেখতে পাবেন না। সে তৃণমূলকে হারাবে, দেবকে হারাবে এবং ঘাটালের মানুষকে বিভ্রান্ত করতে নেমেছে। আমি বলবো আগে খড়গপুর সামলাও, পরে তুমি ঘাটাল নিয়ে ভেবো। তার কারণ বিজেপির নিজের লোকেরাই চায় না যে এরকম 2 নম্বরই লোক, যার পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল অবধি 2 নম্বরই। আমি তো ঢুকতে দিইনি। আবার বলেছে আমি অভিষেক ব্যানার্জির অফিসে যাইনি। আমি আবার বলবো সংবাদ মাধ্যমের কাছে, বলো বাবা যাইনি, তাহলে আমিও সিসিটিভি ফুটেজটা ছাড়বো, কত ধানে কত চাল প্রমাণ করে দেবো। তৃণমূলে ঢোকার জন্য দরজা বন্ধ করে দিয়েছি, ঢুকতে দিইনি। আর এদিকে একেবারে হিরণকে দেখা গেল অভিনবভাবে প্রচার স্বার্থে। বরঞ্চ চলুন সেই ছবিটা আরো একবার দেখিনি। হিরণের ইতিমধ্যে গাড়ি সাজানো হয়েছে। লোকসভা কেন্দ্রের নির্বাচনে একাধিক কেন্দ্র রয়েছে যেগুলো হাই ভোল্টেজ কেন্দ্র, আর এবারে একেবারে দেবকে টেক্কা দিতে হিরণ মাঠে ময়দানে নেমে পড়েছেন। আর রীতিমতো ট্যাবলো সাজিয়ে সেখানে তার সিনেমার গান বাজিয়ে তিনি শুরু করলেন ভোটের প্রচার। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।